আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড ক্লাসের প্রথম পর্বে আমরা দেখব তিনটা টপিক। তিনটা টপিকের মধ্যে আমরা দেখেছি যে শেপ নিয়ে কাজ করতে। তো এখানে শেপের মধ্যে ধরে নিলাম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে দেখেন এখানে আমাদের তিনটা টপিক আসলে নিয়ে আজকে আলোচনা। একটা হচ্ছে ফিল কি জিনিস, স্ট্রোক কি, আর গ্রেডিয়েন্ট কালারটা কি। ঠিক আছে, তো সেটার মধ্যে আমাদের এই যে আমরা যে একটা স্কোয়ার শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের এটা মার্ক করলাম, মার্ক করে একটা কালারটা উজ্জ্বল দেই, ডিপ কালার এটা দিলাম। আর এইটাতে দিলাম একটু রেড। এই যে দুটা কালার দেখতে পাচ্ছেন, দুইটা কালারের মধ্যে দেখেন এখানে যেটা মাঝখানে একটু গাঢ় টাইপের যে রংটা আছে সেটা আসলে ফিল। আমরা যখন এখানে ক্লিক করছি তখন আমরা বাম পাশে দেখেন প্রপার্টিজ থেকে অবজেক্ট অপশনে দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল কালার। এইটা মানে ফিল বলতে আমাদের যেটা স্কোয়ার যে বা যে শেপের মাঝখানে যেটা থাকবে পুরোপুরি একটা অংশ, এটা কিন্তু পুরোপুরি আলাদা একটা অংশ। দেখেন এটা আলাদা করছে, আলাদা হয়ে যাচ্ছে একটাই অংশ পুরোটা। কিন্তু আহ, একটু লোটা হয়েছে। আচ্ছা, এটা পুরোটা কিন্তু একটা আলাদা অংশ। ঠিক আছে, এখন আমরা যখন এটা পুরোটা আলাদা ক্লিক করছি, ক্লিক করার পরে স্ট্রোকটা দেখেন আপনার একটু লাইট লাল। হুম, এই যে আমরা স্ট্রোকে আরেকটা সুবিধা কি, স্ট্রোকটা আমরা যদি ক্লিক করি একটা সিঙ্গেল সিঙ্গেল আলাদা আমাদের। আচ্ছা, এটা বাঁকা হচ্ছে, এটা দেখবেন ওই যে নিচের মার্ক। আচ্ছা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যখন টানতেছি তখন কিন্তু আলাদা হচ্ছে। যদি আমরা ক্লিক না করে যে যখন টানতেছি তখন মাউ ইয়ার কার্সরের নিচে একটা বাঁকা দাগ আছে না, বাঁকা দাগে দেখেন বাঁকা হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা স্ট্রোক যখন থাকবে স্ট্রোকের ক্ষেত্রে এই কাজটা হবে। এখন সেক্ষেত্রে আমরা যদি আলাদা করতে চাই কোনো পাশের, তখন দেখা যাচ্ছে যে এই পাশে করলাম, আমি একটু ডিজাইন করার জন্য এই পাশেও আলাদা করব। তখন আপনারা যদি এভাবে আলাদা করেন দেখবেন যে আলাদা হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি চান তাহলে আবার একবার ক্লিক করার পরে তখন আবার টানবেন, চলে যাবে। এখানে ক্লিক করবেন, টানবেন, চলে যাবে। যদি ক্লিক না করেন সরাসরি থাকেন, এদের বাঁকা চিহ্ন আসছে, বাঁকা থেকে বাঁকা ভাবে আসবে। মানে স্ট্রোকের কাজটা কি, স্ট্রোকটা আপনারা কি করবেন, স্ট্রোকটা আপনারা আলাদা আলাদা করতে পারবেন। ঠিক আছে, এটা স্ট্রোকের সুবিধা। স্ট্রোকের আরো কিছু কিছু সুবিধা আছে, সেটা কি, সেটা দেখেন এটাকে যদি আমি আরো একটু অনেক বড় করি। ঠিক আছে, এখন বড় করলে দেখবেন যে এখানে একটা কার্ভ শেপ আছে, তাই না? কার্ভ শেপটা আপনারা চাইলে এই যে এখানে হ্যান্ডেলিং যে একটা পয়েন্ট আছে সেখান থেকে আপনারা যদি এই পয়েন্টটায় যদি কাট দেন, কাট দিলে হবে কি, এই যে এক্সট্রা যে উপর দিয়ে যে কার্ভ ছিল না, সে কার্ভ অবস্থানের যে নিচ পয়েন্ট, এই পয়েন্ট থেকে সে কেটে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে মানে আপনার ধরেন কোনো একটা সাইজ আছে এইটুকু, এইটুকুর উপর দিয়ে যখন আপনারা কোনো একটা কার্ভ করবেন স্কোয়ার শেপ অবস্থাতে, তখন আপনাদের এখানে কার্ভ চাপবেন, দেখা যাচ্ছে এক্সট্রা উপর দিয়ে কিন্তু হয়েছে, যা ছিল সেটার থেকে কিন্তু বৃদ্ধি পাইছে। এখান থেকে যদি আবার ক্লিক করি তাহলে আবার মানে একটা ক্লিক মার্ক আছেই। এখন আরেকটা বিষয় হতে পারে, যখন আপনাদের কোনো আর্ট করার সময় দেখা যাচ্ছে যে এই পয়েন্ট অনুযায়ী কোনো তো আর্ট আছে, মানে ওইটাকে আপনার কভারেজ করতে হবে। তখন কি করবেন, তখন আপনারা এই যে এই পাশের যে প্রজেক্টিং ক্যাপ আছে যেটা, সেই প্রজেক্টিং ক্যাপ দিলে কি হবে, এই যে রাউন্ড আমরা এর আগে দেখেছিলাম কেটে গেলে এই পজিশন থেকে কেটে যাচ্ছিল, তাই না? তখন ওইটা আরেকবার দেখে আসি তাহলে মনে থাকবে। দেখেন ওই পজিশন অনুযায়ী কেটে গেছে। এখন যখন এই পজিশনে আমাদের কোনো কিছু থাকবে, এখানে যদি কোনো অবজেক্ট থেকে থাকে, আমরা চাচ্ছি যে আমরা পুরো অংশটাই স্কোয়ার ভাবে লেগে থাকবে, তখন আমরা সেটা কি করব, সেটা আমাদের প্রজেক্টিং ক্যাপ দিয়ে করে দেবো। তাহলে এই উপর পর্যায় পর্যন্ত যেটা ঠেকেছিল সেটা আমাদের স্কোয়ার শেপ হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটার সাথে সাথে আপনাদের স্টাইল অনেক রকম আছে। স্টাইল অনেক আছে, আপনারা চাইলে এরকম ড্যাশেস হতে পারে, বাঁকা দাঁড়া হইতে পারে। আমরা এখানে একটা ড্যাশেস নিই। ড্যাশেস যখন নিলাম তখন দেখেন আমাদের কিন্তু কোনো ড্যাশেস হয়নি। কেন হয়নি? এটা ভয় পাবেন না, এটা আপনাদের ড্যাশেস হয়নি এই কারণে যে আমাদের সাপোজ এইটা যখন ছোট করতেছি, ঠিক আছে, তখন দেখেন এটা কিন্তু আমাদের ড্যাশ 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 ভাব আসছে। ছোট করলাম, ছোট করার পরে দেখেন এইটা কিন্তু ড্যাশ ভাব নিচ্ছে। যখন এটা বড় হচ্ছে না তখন এই গ্যাপটা মিলে যাচ্ছে, তখন তাই মনে হচ্ছে যে একটা সিঙ্গেল লাইনেই হয়ে আছে। ঠিক আছে,
তাহলে এটা একটা গেল। এখন আমাদের আরো একটা টপিক আছে, যখন দেখবেন যে যখন আমরা স্ট্রোক নিয়ে যখন কাজ করতেছি, তাই না? স্ট্রোক নিয়ে যখন কাজ করবেন, এটা হচ্ছে আমরা এটা স্ট্রেট লাইনে নেই। আমরা একটা স্ট্রেট লাইন নিলাম, এটার হচ্ছে স্কেল একটু বাড়াই দিলাম। আচ্ছা, এটা বাড়াই দিলাম, এটা হচ্ছে একটু কার্ভ করলাম। আচ্ছা, এটা মার্ক করে কার্ভ করতে হবে, ঠিক আছে? এটা মোটামুটি একটু কার্ভ করলাম। কার্ভ করার পরে এখন আমাদের আরেকটা যদি নেই, এটা একটা নিলাম। এখন ব্রাশ ব্রাশ যখন টুল দিব, সেম জিনিস যদি করতে চাই, এটা নিলাম, এটা নিলাম। এখন এই দুটা শেপ মার্জিন টুল এটা এখানে থাক, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা দেখেন এটা নিয়েছি আমরা হচ্ছে স্ট্রোক হিসেবে, তাই না? কারণ অবজেক্ট থেকে, আচ্ছা এখান থেকে আমরা এটা মার্ক করি অবজেক্ট। আচ্ছা, এখানে মার্ক করার পরে কিন্তু আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন, ফ্রেমে যাচ্ছেন, ফ্রেমে ও জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে? এখন এখানে মার্ক করা আছে তাই আপনি দেখতে পাচ্ছেন। এখন অবজেক্ট থেকে অবজেক্ট সিলেক্ট হচ্ছে না, কোনো কিছু আসছে না। এখন এটাতে ক্লিক করলে আবার তখন স্ট্রোক দেখাচ্ছে। তো স্ট্রোক যখন দিয়ে আমরা পুরোপুরি লাইন টানলাম, তখনও কিন্তু আমরা স্ট্রোক যখন যে একটা পর আরেকটা গেল, তখন আপনারা এটা ক্লিক করে আলাদা করতে পারছেন। কিন্তু ক্লিক করে ক্লিক যখন করছেন আলাদা করতে পারছেন, আবার ক্লিক করছেন আলাদা করতে পারছেন, এটা ক্লিক করে নিতে পারছেন, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রোকের কামাল। এটা যদি ব্রাশ টুল দিয়ে যখন একই জিনিস করেছি, আমি যখন ব্রাশ ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন পুরো অংশটাই কিন্তু চলে আসছে, তাই না? এখন এইটা হচ্ছে দুটো আলাদা বিষয়। কি কারণে হলো, এই যখন লাইন টুল টানলাম সেটা কিন্তু আমাদের স্ট্রোক হিসেবে আছে, যখন এইটাকে আমরা সিলেক্ট করছি তখন কিন্তু দেখেন ফিল কালার হিসেবে আছে, তাই না? কারণ এই কালার যেহেতু আমরা কালার দুটাকে আলাদা নিয়েছি, এটা হচ্ছে স্ট্রোকের কালার বোঝায়, এটাকে হচ্ছে ফিল কালার বোঝাই এইটা। এখন আমাদের এটা স্ট্রোক আর ফিল এটা বোঝা হলো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে যেহেতু টপিকে চলে আসছে, আমরা হচ্ছে কাজ করার সময় যেটা যেটা জানবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে সেটাই গুরুত্ব পাই। তো সেখানে দেখেন আমাদের এই যে এটা কিন্তু এই যে আর্টবোর্ডের বাইরেও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটুকু চলে গেছে। আমি যদি আরেকটু বাড়াই দিই তাহলে কিন্তু আরো বেশি করেও দেখা যাচ্ছে আর্টবোর্ডের বাইরেও। এখন এইটা আমাদের একটা সুবিধা, আবার অসুবিধা। কোনো কিছু আর্ট করলাম, আর্ট করার শেষে আমাদের বাইরেও দেখতে পাবে হিজিবিজি একটা অবস্থা। আমরা যদি এটা দেখতে না চাই, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা আছে ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ, এরকম যখন থাকবে তখন হচ্ছে দেখা যাবে। আর যদি ক্লিক করে যখন চেঞ্জ করে ফেলবো, তখন এইটাকে আমাদের এই পাশের কিন্তু অংশ কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই পাশেরটুকু মার্ক করা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা এটা হচ্ছে কাজের সুবিধার্থে এটা হচ্ছে অন অফ করে রাখবো, সেটা আমাদের সমস্যা নাই। এটা আমরা যখন যেটা প্রয়োজন সেটা আমরা করব, ঠিক আছে? এখন আমরা আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা কি। ধরেন আমরা হচ্ছে এখানে স্ট্রোক স্ট্রোক যেটা আছে এটাকে আমরা নান করে দিই। ধরেন এই কালারটাই আছে। এখন আমাদের কালো একটা নিলাম, কালো কালার। আচ্ছা, এইটা আছে। এইটা থাকার পরে আমাদের এই কালারটাকে আমরা গ্রেডিয়ান্ট কালার করব। এখন এখান থেকেও পসিবল যে গ্রেডিয়ানের যে ধাপ আছে সেইগুলো। আচ্ছা, এখান থেকেও করা যাবে। আবার এখন এখানে কি ক্লিয়ার আছে, তখন এখান থেকেও আমাদের আচ্ছা কালার ফ্রেম। যখন আমরা গ্রেডিয়েন্টটা নিলাম, এই যে গ্রেডিয়েন্টটা যখন আমরা হচ্ছে এখান থেকে আবার আবার ধরেন এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কালার কন্ট্রোল জেড দেই, কয়েকটা জায়গা থেকে কালারের এই কাজ করা যায়। আমরা এইটা ছিলাম,
এই কালারটা ছিলাম। থাকার পরে যখন এটাকে ক্লিক করার পরে আমরা এখন এই পজিশনে ছিলাম না, আমরা হচ্ছে যদি এই পজিশনে নেই, একটা সলিড কালার হইলো। সলিড কালার পরে আমরা এটাকে যদি এখন এখানে এই যে গ্রেডিয়েন্ট এই টাইপ অথবা এই টাইপ অথবা এটা যেমন একটা এটা ধরেন নিলাম। নেওয়ার পরে হইলো কি, এটা আমরা কালার সেট করতে পারবো। দেখুন এখানে আমাদের যেহেতু সাদা কালার একটা ডিফল্ট কালার ছিল, সেই ডিফল্ট কালারটা আমরা কি আসছে এই পাশ থেকে সাদা শুরু হয়েছে, এবারে সাদা এই পাশে আছে গাঢ় কালো। সেটা কি কারণে এখানে দেখেন মার্ক করা আছে। এখানে আপনাদের এই সাইডে হাতে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমরা যদি এই সাইডে এই কালারটা দেই তাহলে দেখেন, আচ্ছা এটাকে মার্ক করতে হবে। মার্ক করার পরে এটাতে আসতে হবে, এটাতে আসার পরে যখন কালারটা পাচ্ছি তখন এটা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা অনুযায়ী এই কালারটা সাদা আর এই নীল কালারটা হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই পাশেও চেঞ্জ করতে যাই, এই পাশে আছে যেটা দেওয়া আছে এখানে যদি আমরা রেড করে দেই, আচ্ছা আবার মার্ক করতে হবে, ভুল হয়ে যাচ্ছে। সেটা আমরা কোনো কিছু কাটতে হলে আগে মার্ক করতে হবে, তারপরে সেটাতে অপশনে যেতে হবে। আমরা এটা করলে দেখেন এই পাশে একটা সলিড কালার, সেটা এটার উপর ভিত্তি করে, এ পাশে একটা লাল কালার, এটা হচ্ছে ভিত্তি করে হয়েছে। এটা হচ্ছে আপনার সাইড থেকে। আবার দেখুন এখানে ফ্লোর আরও কিছু দেওয়া আছে, এটা যদি আবার মার্ক করেন, মার্ক করার পরে এটা দেন, দেখেন এখানে আবার হচ্ছে নতুন একটা, অথবা আমাদের এইটা তো একরকম আছে, আপনাদের প্রয়োজন হলে এখানে একটা নতুন একটা কালার দিতে পারবেন। সেখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে হচ্ছে মার্ক একটা নিয়ে আসবেন, কোন কালারটা আপনাদের পছন্দের সেটা আপনি একটা দিলেন। এটা আবার মার্ক করতে হয়, মার্ক করার পরে আপনি কার্ডটা ঠিক করে নিলেন। এখন আমার মার্ক ছুটে গেছে, না মার্ক ছুটে নাই, মার্ক আছে। এখন আপনারা যদি এটা, আচ্ছা এটা কখন নেবেন, এটাতে কন্ট্রোল জেড, একটা ছোট্ট ভুলের জন্য কত কিছু হচ্ছে। আচ্ছা এই পাশে যখন এটা মার্ক আছে, এটাতে ক্লিক করলেন, এটা দিলেন, ঠিক আছে, দুটা মিলে হলো। এখন আবার ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দিলেন একটা কালার, কালার দেওয়ার পরে এখানে ক্লিক, আচ্ছা এখানে আমার কালার সেট করা নাই, এখানে হচ্ছে আপনি হলুদটা নেবেন। নেওয়ার পরে এটা মার্ক অবস্থায় আছে, মার্ক অবস্থায় থাকলে যে এখানে ডট ডট একটা ভাব থাকবে, তখন বুঝতে হবে মার্ক অবস্থায় আছে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, তখন হচ্ছে সেটা হলুদ হলো, ঠিক আছে। এখন আমাদের এইটা এইভাবে, এখন এই জায়গাতে ক্লিক করলে যেহেতু আমাদের সাইড বার হয়েছে, এখন আমাদের আবার আবার সেম ভুলটাই করছি, আমরা এটাকেই চেঞ্জ করতে যাবো, এখানে আসবো, আসার পরে তখন এই যে মাঝখান থেকে আমাদের গ্রেডিয়েন্টটা নিব, তখন আমাদের এটা আসবে প্রথম যেটা ডিফল্ট কালার থাকবে। ডিফল্ট কালার থেকে আমি চারি সাইডে কি দিব, চারি সাইডে ধরেন আমরা দিতে চাই যে এটা মার্ক করি আগে, মার্ক করবেন, মার্ক করার পরে এখানে আসবেন। আচ্ছা এখানে আসার পরে আমরা একটু সবুজ ভাবটা নিয়ে আসি, এই সবুজ আছে, আচ্ছা এখানে দিলেন, দেওয়ার পরে এখানে ক্লিক করলেন, চারি সাইডে সবুজ একটা, সবুজের একটা ভাব আছে তাই না, আচ্ছা এটা নিলেন। নেওয়ার পরে এইখানে মার্ক অবস্থায় আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আমাদের আর যে কালার দিই, আচ্ছা যেহেতু এটা সেহেতু আমাদের এটা লাল কোনটা, এটা লাল দিলাম। মোটামুটি হচ্ছে একটা আহ, পতাকার মতন, এটাকে আগায় নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আচ্ছা এটা মার্ক আগে, মার্ক থাকার পরে এটাকে যখন আগায় নিয়ে আসবো তখন দেখেন মোটামুটি পতাকার একটা যে শেপ সেইটা অনুযায়ী আমাদের হলো। এটা যখন আবার এটা আবার মার্ক করা থাকবে, এটা কাছাকাছি নিয়ে আসবো, তখন দেখেন এটা মোটামুটি পতাকার একটা শেপ, বা হচ্ছে এটা ছোট করলাম, যেহেতু এটা মাঝখানে আছে, এটা মার্ক করলাম, এটা ছোট করলাম, এটা ছোট করে এইটাকে আরেকটু গভীরে দিলাম, দেখি কি হয়। আচ্ছা এই যে মোটামুটি দেখেন পতাকার একটা শেপ চলে আসছে। তো এটা হচ্ছে এক একটা সিস্টেম। তো আমরা হচ্ছে মোটামুটি সবাই এই বিষয়গুলো জানি। তো এটা করলাম একটা অন্য একটা কাজ করার জন্য আজকের ছোট ক্লাসে, ছোট বিষয়ের জন্য আমাদের সেকেন্ড ক্লাসে একটা কার অ্যানিমেশন, যেটা কার অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা আমরা
এর সেকেন্ড হাফে আমরা দেখতেছি।